ভেবে বলুন, সেই গফুর, সেই গফফার, সেই রহমান, সেই রহিম একটু কি ভেবে দেখেছেন? নবী আদম আলাইহিস সালামের বেটা কাবিল কিন্তু জাহান্নামে যাবে। নবীর বেটা কোথায় যাবে? আদমের বেটা কোথায় যাবে? না জানেন তা ভালো করে মুখস্থ করুন। জি, সহি সহি হাদিসের কিতাবে বিদ্যমান, নবী আদমের বেটা কাবিল জাহান্নামে যাবে। শুধু একলা যাবে না, কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে খুন হবে, এদের সকলের পাপের বোঝা নিয়ে কাবিল জাহান্নামে যাবে। কারণ কাবিলই প্রথম পৃথিবীতে ভাইকে খুন করে এই মার্ডার করার সূত্র তৈরি করেছে। ছেলে খেলা না, তুমি হতে পারো নবীর বেটা, আমি আল্লাহর নিয়মের বাইরে কখনো কাজ হবে না। তুমি নবীর বেটা হয়ে যখন নিজের ভাইকে খুন করেছো অন্যায়ভাবে, কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে, রাজনৈতিক খুন, জলকার দখলের খুন, ভাটা দখলের খুন, ভাই ভাইয়ের ফারাজি সম্পত্তি বোঝা পড়ার খুন, এই সমস্ত খুনের পাপ কাবিলের ঘাড়ে। কি ভাবছেন আপনি? কিন্তু শুকরিয়া আল্লাহ, আদমকে একবারও কৈফিয়ত দিতে হবে। সুবহানাল্লাহ বলো, আর একটু জোরে বলো। প্রিয় ভাই রে, জি, নূহ নবী আলাইহিস সালাম তার বেটা কেনান জাহান্নামে। কেনান জাহান্নামে নূহ নবী হার্ড এন্ড সোল চেষ্টা করেছে বাচ্চাটাকে হেদায়েতের পথে ফেরানোর জন্য। এতনা কপাল পোড়া, যখন প্লাবন শুরু হয়েছে, নূহ নবীর কিস্তিটা মাটি ছাড়া হয়ে ভাসছে, নূহ নবীর ছেলে কেনান তখন চলে যাচ্ছে। জি জি জি, হযরত নূহ নবী অত্যন্ত আদর করে ডেকে বললেন, ইয়া বুনাইয়া রকাম মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। ও বাবা ছেলে, যাস না বাবা। ও বাবা ছেলে, তোকে আমি ডাকছি, তুই এই কিস্তিতে চড়। ওয়া লা তাকুম মা'আল কাফিরিন, খবরদার খবরদার, কাফেরদের সঙ্গী হোস না, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাস না বাবা, তুই এই কিস্তিতে চড়। ছেলে তার স্পষ্ট জবাব দিয়ে বলেছিল, লা সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই। স্পষ্ট জবাব দিয়ে বলল, আমি খুব শিগগিরই পাহাড়ের মাথায় উঠব, ওই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। কিছু বলেননি তো? জি, তার মানে ও শোনা হয়েছে, শেখা হয়নি। একটু জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন। পাহাড় বাঁচাতে পারে? হ্যাঁ, নূহ নবীর বেটার বক্তব্য খুদ বাপকে বলছে, পাহাড় আমাকে বাঁচাবে। নূহ নবী আবার বললেন, ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মা রাহিমা রাব্বি। আমার আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম নিজের বেটাকে বললেন, ও বাবা ছেলে শোন, না না, খোদাই এই গজবের প্লাবন থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। কেবলমাত্র আল্লাহ যাকে রহমত করবে সেই কেবল বাঁচতে পারবে। তো তুই যখন আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হোসনি, আল্লাহর রহমত তোর উপরে হবে না, আর তুই বাঁচতেও পারবি না। আশ্চর্য ব্যাপার, অন্য কেউ না, খোদা আব্বা বলছে। আর ছেলের অবজারভেশন, ছেলের মন্তব্য জানেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। নূহ নবীর কিস্তিটা তখন পুরো প্লাবনে ভাসছে, আর নূহ নবীর ছেলে, জি, ও তখন সাঁতরাচ্ছে। জি, ও তখন সাঁতরাচ্ছে। ভাই, নূহ নবী দুঃখ ভরা হৃদয় নিয়ে তাকে আবার ডাকলেন, বাবা তুই এখনো কিস্তিতে বেঁচে যাবি, এখনো কিস্তিতে বেঁচে যাবি। ওর চিন্তা পাহাড় বাঁচাবে। আগে পাহাড়ে চড়লো, জি, মানুষটা বহু লম্বা হলো, পানি বাড়তে বাড়তে হাঁটু ছাড়ালো, কোমর ছাড়ালো, বুক চাপিয়ে যখন নাকে উঠলো, জি, কি বলছিল জানেন? ও নূহ নবীর খোদা, যদি তুমি প্লাবন থেকে বাঁচাও তবে তোমার প্রতি ঈমান আনবো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর সঙ্গে কন্টাক্ট। তুমি বাঁচালি তাই,
আল্লাহর কি দায় পড়েছে? আল্লাহর কি দায় পড়েছে? ঈমান আনবি তোর ভালো, তুই আনবি না তোর খারাপ। যে যখন নাক ছাপিয়ে গেল আর তো দাঁড়ানোর উপায় নাই, নূহ নবী চোখে দেখছেন এই উত্তাল তরঙ্গ, মাঝে মাঝে এত জোর ঢেউ উঠছে, নূহ নবী ছেলেকে আর দেখতে পাচ্ছেন না। আবার ঢেউটা মিলিয়ে গেলে ছেলে নজরে আসছে। এই অবস্থার ভিতর দিয়ে কাছেই নূহ নবীর কিস্তি ভাসছে, আর কাছেই নূহ নবীর ছেলে ওই উত্তাল তরঙ্গের মাঝে যেন টোকা শ্যাওলার মতো টনটন হচ্ছে। কোরআন বলছে ওয়াহালা বাইনাহুমাল মাউজ, বাপ আর বেটার মাঝে একটা ঢেউ পর্দা হয়ে দাঁড়ালো। ফাকানা মিনাল মুগরাকিন, ছেলে সলিল সমাধিস্থ, পানিতে ডুবে মরলো না, পানিতে ডুবিনি, ও তো পানির পথ ধরে সোজা জাহান্নামে চলে গেল। আমার আল্লাহ নূহ নবীকে একবারও কৈফিয়ত করবেন না, এই নূহ তোমার বেটা কেন হেদায়েত হয়নি? কারণ আল্লাহ তো জানেন আমার নবীর চেষ্টার কোনো ত্রুটি ছিল না। সম্মানিত ভাইরা, আমার নবী মুসা হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেছেন ফেরাউনের জাতিটাকে হেদায়েত করার জন্য, কিন্তু না না, ফেরাউনের সম্প্রদায় হেদায়েত হয়নি। নবী ঈসা চেষ্টা করেছেন, নবী ঈসা চেষ্টা করেছেন ইহুদি জাতটাকে হেদায়েত করার জন্য, কিন্তু তাদের কপালে হেদায়েত ছিল না। ও ভাইরা আমার, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিপুল পরিমাণ চেষ্টা করেছেন তার বাপ চাচাদের হেদায়েত করার জন্য, কিন্তু তাদের কপালেও হেদায়েত জুটেনি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু লাহাব, চাচা আবু তালেব, এদেরকে হেদায়েতের চেষ্টা করেছেন। নিজের চাচাতো ভাই উতবা সাহেবা রবিয়া ওলীদ, এদের হেদায়েতের চেষ্টা করেছেন, কিন্তু সব কটা জাহান্নামের পথ বেছে নিয়েছে। হাসরের মহাময়দানে আমার আল্লাহ মুসাকেও কৈফিয়ত করবেন না, আমার আল্লাহ নবী ঈসাকেও কৈফিয়ত করবেন না, নবী ইব্রাহিমকেও কৈফিয়ত করবেন না, আমার নবীকে কৈফিয়ত করবেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি ওয়াজ করি আর বিবি বাচ্চা ভাই বোন ছেলে মেয়েদের জন্য চেষ্টাটা করি, বাবা তোরা রোজগার কর, লেখাপড়া শেখ, সংসার চালা, উন্নতি কর, কিন্তু আল্লাহ ভুলে যাস না। জি, আল্লাহর হুকুমটাকে সঙ্গে নিয়ে দুনিয়ার জীবনটা চালাবো, চেষ্টাটা করে যান। কপাল ওদের ভালো হলে ওরাও বাঁচবে, আপনিও সব পাবেন। কপাল যদি তাদের মন্দ হয়, তারা আল্লাহ পাকের বিচারে হয়তোবা জাহান্নামের উপযুক্ত হবে, কিন্তু আপনি আপনার চেষ্টার জন্য আল্লাহর কাছে কৈফিয়ত মুক্ত হবে, জিহাদের সওয়াব পাবেন। বিশ্বাস করুন ভাই, আজকে এই প্রসেসিং ছাড়া আমার সমাজে ইসলামী উন্নয়ন করানো অত্যন্ত কঠিন হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, হুজুর আসবেন, জি আমার থেকে হুজুরের হার্ট অনেক ভালো, হুজুরের শক্তি অনেক ভালো, আমার তো হাল দেখতে পাচ্ছেন। ফলে হুজুর যেমন একদম উন্মুক্ত গলায় কথা বলেন, তেমন দৈহিক আল্লাহ পাক তার শক্তি সামর্থ্য ফিজিক্যালি ভালোই দিয়েছেন। আমি শেষ কথা বলছি, প্রিয় ভাই আমার, কোরআন হাদিস শরীফে আল্লাহ পাকের নবী জানিয়েছেন যে তোমরা তোমাদের বাচ্চাগুলোকে 7 বছর বয়স হলে নামাজ পড়তে বলো, 7, 8, 9 মুখে মুখে বলো, 10 বছর বয়স হলে নামাজ না পড়লে জি 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 নবী বললেন তোমার ওই বাচ্চাটা নামাজ না পড়লি 10 বছর ধরে 10 বছর থেকে মারো। ওই নবী তো রহমাতুল লিল আলামিন, তাহলে নবীর দয়া যত পৃথিবীতে আল্লাহ সৃষ্টির মধ্যে অত দয়া আর কারোর আছে?
বাপ মার থেকেও নবীর দয়া বেশি, প্রমাণ করানোর সময় নেই। তাহলে যে নবী রহমাতুল লিল আলামিন সেই নবী বাচ্চাকে নামাজ না পড়লে মারতে বলছেন, ব্যাখ্যা দেওয়ার সময় নয়। আমি আপনাদের কাছে থ্রো করে দিলাম, একটুখানি মনে করে দেখুন দিন যে আমার 10 বছরের ছেলেটাকে আর মেয়েটাকে নামাজ না পড়ার জন্য মেরেছি বা মেরিলাম কজন। এখন ও 20 বছর বয়সে নামাজ পড়ে না, ও তো এখন পেকে গেছে, ওর এখন কথা বললি ডাইনি বললি বাঁয়ে যেতে পারে, ওর বন্ধু বান্ধব হয়ে গেছে। কিন্তু 10 বছর বয়সে ওর বন্ধু বান্ধব কেউ ছিল না, ওর কাছে ছিল ওর আব্বার মা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। অনেকদিন পরে আল্লাহ নিয়েছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্মকাণ্ড এবং জামিয়া রহমানিয়ার প্রতি আপনাদের দাওয়াত। জি ইসাল সাহেবে যাবেন, বুখারী খতমে যাবে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্মকাণ্ডগুলোকে আল্লাহর রাস্তায় একটু আর্থিক, দৈহিক, সার্বিক সহযোগিতা দিয়ে একটু উপকারে রাখবেন ভাই।